فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم ওগো আল্লাহর পয়গম্বর, আমি আমার স্বজাতি আরেকটা হুদহুদ পাইয়া তার সাথে গল্প করতে করতে উড়াল দিতে 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 এমন এক অঞ্চলে চলে গেলাম যেই অঞ্চলের খবর আপনি জানেন না। হুদহুদ পাখি যার সাথে কথা বলতেছেন উনি কি শুধু বাদশাহ না নবীও? কিন্তু বর্তমানে যেই কথা বলতেছেন এটা কিন্তু বাদশার সাথে ওনার অধীনস্থ। উনি বাদশাহী সুলভ আচরণ তার সাথে করবেন, সেইভাবেই জিজ্ঞাসা করেছেন, আর সেও উত্তরও এইভাবেই দিচ্ছে। ও বাদশাহ, এমন এক অঞ্চল দেখে আসলাম যেই অঞ্চলের খবর আপনার জানা নাই। এমন একটা দেশ দেখে আসলাম এত সুন্দর নিয়ামতপূর্ণ, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল ফলাদি, নদী ভরা মাছ, ওই দেশে কোনো অভাব বলতে নাই। দেশটার মধ্যে আল্লাহর দেয়া নিয়ামতে ভরপুর এমন নিয়ামত দেখে আসলাম। কোনো একজন বাগানের মালিক যদি মাথায় টুকরি নিয়া বাগানের ভিতরে ঢুকে পড়েন, ফল নিজে পারতে হয় না, নিচে পড়া ফল টুকাইতেও হয় না, পেকে বাতাসে যেই দাঁড়া কায়া পরে মালিক যদি এই মাথার থেকে ওই মাথায় দুই গুরান দেয়, উপর থেকে পড়া ফলে টুকরি ভরে যায়। এত পরিমাণ নিয়ামত আল্লাহ দান করেছেন। ওই দেশটা পরিচালনা করে একজন মহিলা, ওই দেশের রানী একজন মহিলা, ওই দেশের রাজা নাই। ওই রানী খুব সুশৃঙ্খল বিচক্ষণতার সাথে তার দেশ পরিচালনা করে। ওই মহিলার নাম, প্রসিদ্ধ নাম বিলকিস। ওই রানী বিলকিসকে আল্লাহ সমস্ত নিয়ামত দান করেছেন দেশ পরিচালনার জন্য। তৎকালীন জামানায় তখনকার সময়ে দেশ চালাইতে গিয়া যা যা প্রয়োজন সমস্ত কিছুই রানী বিলকিসের আছে। এমনকি অতিরিক্ত একটা নিয়ামতের কথা পাখি বলে, ওয়ালাহা আরশুন আযীম। এই মহিলা রানীর এক সিংহাসন দেখে আসছি, সেই সিংহাসনের মতো আর কোন সিংহাসন আমি হুদহুদের জীবনে কোনোদিন দেখি নাই। সিংহাসন জমিন থেকে 30 হাত উঁচা, 40 হাত প্রশস্ত, 80 হাত লম্বা। তার পায়াগুলো ছিল স্বর্ণ এবং রূপার তৈরি। হীরা মানিক মুক্তা দিয়া জার্সি দেওয়া রেশম কাপড়ের কভারিং। কেউ নি আবার মনে মনে ভাবেন বেটি না জানি কত মোটা, এত বড় চেয়ার কেনে? এই চেয়ারের বড়ত্বটা তার বডির বড়ত্বের সাথে মিল না, তার রাজত্বের বড়ত্ব ক্ষমতা বোঝায়। মুহতারাম হাজিরিন, সুলাইমান আলাইহিস সালাম তো একজন নবীও ছিলেন। পাখি যে বলা শুরু করলো, লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। ওগো আল্লাহর নবী, যেই দেশের খবর আনলাম এই দেশ সম্পর্কে আপনি জানেন না। এইখানে এক মাসআলা আমাদের জানা প্রয়োজন।
ইমান আকীদাগত একটা মাসআলা। নবীকে তার অধীনস্থ বলে আমি যা দেখে আসছি আপনি তা জানেন না। অনেক মানুষের ধ্যান ধারণা হয়ে যায়, ওলি বুজুর্গ এমনকি নবী রাসূল সম্পর্কে তাদের ধারণা হয়ে যায় আল্লাহ যা জানেন তারাও তা জানে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকে যা জানান সৃষ্টি তা জানে, আর আল্লাহ যা জানান না কেউই তা জানে না। এটা সহিহ আকীদা। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে যে রাজত্ব দিয়েছেন তামাম দুনিয়ার বাদশাহী, হয়তো প্রশ্ন আসতে পারে তাহলে কি এটা দুনিয়ার বাহিরে ছিল নাকি উনি জানেন না? সুলাইমান আলাইহিস সালামকে যে আল্লাহ দুনিয়ার বাদশাহী দিলেন একসাথে দেন নাই, পর্যায়ক্রমে 10টা 20টা 30টা রাষ্ট্রের আয়তন এইভাবে পর্যায়ক্রমে যাইতে যাইতে এক সময় তামাম দুনিয়ার রাজত্ব এসে যায়। ওই সময় সেই অঞ্চলের নাম সাবা, দেশটার নাম সাবা নামক দেশ। কওমে সাবা ওই জাতি বড় উন্নত জাতি, বিশাল নিয়ামতের ভান্ডার আল্লাহ এদেরকে দান করেছেন। এবার পাখিটায় তার গুণ, সেই দেশের গুণাবলী বর্ণনা করে আক্কেফের সাথে এখন বর্ণনা শুরু করে দিল। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون। ওগো আল্লাহর নবী, এত সুন্দর নিয়ামতের দেশ, সব আল্লাহর দেওয়া, কিন্তু এই দেশের মানুষ তো আল্লাহ চিনে না, ওরা আল্লাহর গোলামি করে না। আপনি তো শুধু বাদশা নন, আপনি তো আল্লাহর পয়গম্বরও, তাই আপনার কাছেই এই সংবাদ পৌঁছানো। আপনি ব্যবস্থা গ্রহণ করবেন। এত কিছু যে আল্লাহ দিলেন, কিন্তু আল্লাহর পরিবর্তে ওরা সূর্যের পূজা করে। রানী বিলকিস সহ তার দেশের সব মানুষ সূর্য যখন উদিত হয় তখন একবার সূর্যকে সেজদা দেয়। সূর্য যখন ঠিক দুপুরে মাথার উপর বরাবর আসে তখন আবার সেজদায় লুটায় পড়ে। সূর্য যখন ডুবিয়া যায় আবার তারা সূর্যকে সেজদা দিয়া বিদায় দেয়। এই জন্য এই 3 বেলা আমাদের শরীয়তে, আমাদের ধর্মে নামাজ পড়া নিষেধ করা হয়েছে। ওই সময় সেজদা দিবায় না, সূর্য পূজারীদের সাথে যেন তোমাদের সেজদার মিল হইয়া না যায়। ওক্তে যদি মিল হইয়া যায়, যদিও তোমার অন্তরে নাই, চিত্র সিনারি তো দেখা যায় সময় মতো হইতেছে। খুব সাবধান। ওই জাতি আল্লাহর পরিবর্তে যে সূর্যের পূজা করে, শয়তানে এদের অন্তরে সূর্য পূজাটাকে এমনভাবে বসাইছে, তারা চিন্তা ভাবনা করে দেখছে, গবেষণা করে দেখেছে সূর্য হলো সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে শক্তিশালী। ঠিক না ঠিক? সমস্ত সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে সূর্যকে যখন শক্তিশালী তারা পাইল, শেষ পর্যন্ত এই সূর্যকেই তারা খোদা মানা শুরু করল। কিন্তু সূর্য খোদা হইতে পারে না। কোরআনে আল্লাহ পাক আরেকজনের চিন্তা ভাবনা তুলে ধরেছেন। সূর্য নিয়েই চিন্তা করেছিল, সৃষ্টি নিয়ে চিন্তা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। উনি এক এক দিন এক একটা ভাবতেন, আমার খোদাকে আমার কে বানাইলো। এক পর্যায়ে এসে সূর্যকেই শক্তিশালী মনে হলো। হঠাৎ
সন্ধ্যাবেলায় যখন সূর্য ডুবে যায় উনার অন্তরে জাগ্রত হলো, না, সূর্য আমার খোদা হতে পারে না, সূর্য তো নিজেই ডুবে গেল, আমারে দেখবো কেমনে? আমার তো সৃষ্টিকর্তা এমনই একজন হবে যারে আমি দেখি না কিন্তু আমারে হামেশা উনি দেখে। মুহতারাম হাজিরিন, সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির জবানে এই কথাগুলো যখন শুনলেন, শুনেই সিদ্ধান্ত গ্রহণ করলেন, যদি সত্য হয়ে থাকে এদেরকে দাওয়াত দেওয়া আমার উপর জরুর। আর তুমি যে আমার যেই তত্ত্বটা এনে দিলা, অনুপস্থিত যে রইলা, এতে কোনো অপরাধ? উপযুক্ত কারণেই তো, বিশেষ কারণেই তুমি আসো নাই। তবে তোমাকে আমি এখন পরীক্ষা করব, আমি আমার দায়িত্ব পালন করব, তোমারও পরীক্ষা করব। দায়িত্ব পালন কি? যেই সংবাদ জানাইছো ওই জাতিকে আমি দাওয়াত দেওয়া দায়িত্ব। আর তোমাকে আমি পরীক্ষা করব আসলেই কি ঘটনা সত্য কিনা সত্য না। সুলাইমান আলাইহিস সালাম একখান চিঠি লিখলেন রানী বিলকিস বরাবর। সূর্য পূজা পাপ, সূর্য কোনোদিন আমাদের প্রভু হতে পারে না, সৃষ্টিকর্তা হইতে পারে না। দুনিয়ার চক্ষু দিয়া স্রষ্টা দেখা যায় না, দুনিয়ার চোখ দিয়া কি দেখা যায় না? স্রষ্টা দেখা যায় না। নিজের আত্মা কোন দিক দিয়ে আসা যাওয়া করে এটা কেউ কোনোদিন দেখছে? আপনাদের একটু হা না কিছু কইেন। আত্মা কি কেউ দেখছেন? আত্মাই দেখি নাই। তুমি তোমার নিজেকেই দেখো না। আয়না ছাড়া নিজের চোখগুলোই নিজের দেখা যায় না। যে চোখে নিজের দু চোখ দেখো না, কেমনে দেখিবে তারে? এই দেহের আত্মা আসা যাওয়া দেখিতে কেউ কি পারে? জান্নাতে যখন যাব আল্লাহকে দেখব। আল্লাহ আমাদের সেই হালত আল্লাহ আমাদের তাকদীর নসিব করেন, বলুন আমিন। জান্নাত হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজির, চিঠি লেখা হয়ে গেল। হুদহুদ পাখির হাতে চিঠি দিলেন, যাও চিঠিটা নিয়ে দিবা, আচার আচরণ তোমার ঠিক রাখবা। কিসের আচার আচরণ? মানুষের জীবনে চলাফেরার ক্ষেত্রেও সামাজিক কিছু শিষ্টাচারিতা আছে। কাউকে আল্লাহ তাআলা দুনিয়ার বড় বানান, কাউকে আল্লাহ দিনের বড় বানান। কেউ দুনিয়ার বড়, কেউ দিনের বড়। দিনদার যারা হবেন তাদেরও উচিত দুনিয়ার বড়দেরকে তাদের হালতে মূল্যায়ন করা। আর দুনিয়ার বড় যারা হবে তারার জন্য খেয়াল থাকে দিনের বড়দেরকে সেই জায়গা মতো রাইখে তাদের সম্মান করা। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির হাতে চিঠি দিলেন। নাও, যদিও একজন মহিলা, রাষ্ট্রের তো প্রধান, এই রানীর কাছেই চিঠি পৌঁছাইবা। সাবধান, নবী সুলাইমানের দরবার থেকে যে তুমি যাচ্ছ এমন কোনো বাপ যেন তোমার ব্যবহারে না থাকে। কথা বুঝেন নাই? কেউ যদি এমপি হয় দেখবেন এমপির সাথে যারা ঘুরে এরা মন্ত্রীর ভাওয়ার লয়ে, বুঝে আসছে না? সুলাইমান আলাইহিস সালাম বুঝায় দিলেন, সাবধান, সে সম্মানী মানুষ, তার কাছে চিঠি পৌঁছায়া তুমি দূরে অবস্থান নিবা। এই চিঠির প্রভাব তাদের উপরে কি পড়ে, কি সিদ্ধান্ত গ্রহণ করে, শুধু এই প্রতিক্রিয়াটা দেখে তুমি চলে আসবা। সাবধান, কখনো বিয়াদবি করবা না। এই যে বিয়াদবি কি একটা অপরাধ, সামাজিকভাবে চলতে ফিরতে, বিশেষ করে আমি বর্তমান সময়ের যে যুব সমাজের দিকে খেয়াল করি, আহারে অধপতনের দিকে যাচ্ছে জাতি। যুবক ভাইয়েরা
খেয়াল করে শুনবেন, কেউ যদি বড় হইতে চায়, তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চায়, তার পিছনে বহু দোয়ার প্রয়োজন। আর এই দোয়াগুলো একটু একটু করে মানুষের অন্তর থেকে নিংড়ানো থাকে। ডিগ্রি পাশ করলো 10 জন, একটা চাকরির জন্য দরখাস্ত করলো, একজনের চাকরি হলো, বাকি 9 জনের হয় না। সার্টিফিকেটের দুর্বলতা যে না না, মূলে খুঁজে পাবেন যার হইল, তার পিছনে বড়দের, উস্তাদদের, পীর মুরব্বী, মা বাবা, এদের দোয়া আছে। আচার আচরণ এমন এক দৌলত। মুহতারাম হাজিরিন, সুলাইমান আলাইহিস সালামের চিঠি নিয়ে হুদহুদ পাখি যখন গেল, সময়টা হলো তাদের এমন ঠিক দুপুর। পরিষদের লোকেরাও তৈরি হয়ে যাইতেছে সূর্য পূজার সময়। রানী বিলকিসও তৈরি হচ্ছে, দুপুর বেলায় সূর্যকে তারা একসাথে পূজা দিবে অফিসিয়াল। ঠিক এই সময় সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে হুদহুদ গিয়া রানী বিলকিসের সামনের টেবিলে যখন চিঠিটা রাখলো, চিঠি দেইকাই রানী বিলকিস প্রথমেই অবাক হয়ে গেলেন। এই পর্যন্ত রাষ্ট্রপ্রধান এক দেশ যদি আরেক দেশে কোনো চিঠি পাঠায়, মানুষ দূতের মাধ্যমে পাঠায়, কেমন বাদশায় পাঠাইলো? পাখি দূতের মাধ্যমে। পাখি মানুষের এই রকম দায়িত্ব পালন করতে পারে, এটা কি সাধারণ না অসাধারণ? রানী বিলকিসের ঠিকই বুঝে আসছে, যারে প্রাণীরাই মানে অবশ্যই সাধারণ কোনো মানুষ না। মুহতারাম হাজিরিন, চিঠি যখন পড়লো, চিঠিটা পড়ার পরে রানী বিলকিস কি জবাব দিয়েছিলেন, মহান আল্লাহর কাছে এতটাই ভালো লাগছে, আল্লাহ খুশি হইয়া আয়াত বানায় তো নাজিল করলেন, রানী বিলকিসকে হাদিয়া দিলেন। আল্লাহর পক্ষ থেকে রানী বিলকিসকে পুরস্কার দান করে দিলেন, আমার নবীর দেওয়া চিঠিকে তুমি যেই মূল্যায়ন করেছো, আমি আল্লাহ খুশি হইয়া তোমারে ঈমান নামক হাদিয়া দিলাম। একজন আর একজনরে যদি দাওয়াত দেয় কোনো আমলের, এই দাওয়াতটা এমন ভাবে যেন গ্রহণ করে, দাওয়াতকারীর সাথে এমন আচরণ করে উনি যেন খুশি হন। যদি দাওয়াত দেওয়ার কারণে উল্টা আচরণ করে, তাহলে মহান আল্লাহ বড় নারাজ হন। ভাই নামাজটা পড়ুন কয় না একজন আরেকজন। এই ক্ষেত্রে আমাদের কি করণীয়? ভাই দাড়িটা রাখেন, যাচ্ছে হাইতো বা হইতেছে, এমন ভাবে আপনি আচরণটা বা জবাবটা দিবেন, আপনার কমতিটা যদি একজনে ধরে দেয়, আপনার ভুলটা যদি একজনে ধরে দেয়, তাহলে নিজেকে ভুলের ঊর্ধ্বে মনে না করে, ছোট মনে করে তার সাথে আচরণটা করবেন এমন ভাবে উনি যেন খুশি হন, তো আল্লাহ খুশি হবেন। আর যদি আপনার আত্মসম্মানে লাগে, সলিমুদ্দিন হুদ কলিমুদ্দিন আমার দাঁড়িয়ে কথা কয়, আমি কেডা হের বাপ এমনি চিনি, এত কিতা চিনি। তো সমর্পণ করো। আত্মসমর্পণ বলতে আমরা এখানে যারা আছি সবাই কিন্তু আত্মসমর্পণকারী। আমরা সবাই যে মুসলিম এই পরিচয় দেইনি না, দেই না? আমরা সবাই আত্মসমর্পণকারী। আল মুসলিম, মুসলিম শব্দের অর্থই আত্মসমর্পণকারী। আমার নিজের কোনো মতামত নাই, সব ইসলামের মত। মুসলিম শব্দের অর্থ কি? আমরা তো মনে করি ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ শান্তি, যে না, এই শব্দটা ভুল ব্যাখ্যা শেখানো হয়েছে। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ। ইসলাম যদি গ্রহণ করো, আগে নিজের আত্মমর্যাদা সব থইয়া আইসা ইসলাম গ্রহণ করো। আল ইসলাম গর্দান নিহাদান, ঘাড় নোয়া দাও,
তোমার মতামত চলবে না, ইসলামের মত চলবে। সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে আত্মসমর্পণের কথা বললেন, তার বিরুদ্ধে দাঁড়ানোর মতো দুঃসাহস করবা না। এটা 4 নাম্বার কারণ সম্মানী হওয়ার। কোন রাজা বাদশাহ এইভাবে বলার সাহস আরেকজন বাদশাকে করবে না সাধারণত, কিন্তু উনি যে বললেন শুধু বাদশাহী সুলভেই দাওয়াত দেন নাই, উনি নবীওয়ালা দাওয়াত দিয়েছেন। রানী বিলকিস বুঝে ফেলেছেন, এমনি তিনি সম্মান দেন নাই, যদিও নিজের বুঝ এসে গেছে, কিন্তু পরিষদ এই রাষ্ট্র যদিও পরিচালনা করেন উনি রানী, কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে গেলে বিশেষ করে ধর্মীয় ব্যাপার, সূর্য পূজা করে তারা 1000 বছরের ঐতিহ্য, বহুদিন জাতির পর জাতি জাতির পর জাতি সূর্য পূজা করে আসছে। হঠাৎ যদি এই বিষয় পরিবর্তন করতে হয়, দাঙ্গা হাঙ্গামার সম্ভাবনা আছে না নাই? মানুষের অনুভূতিতে আঘাত করে, মানুষের ইমেজে আঘাত করে এমন বিষয় যদি কোনো নেতায় সিদ্ধান্ত নিতে হয়, বুঝে শুনে নিবেন, নইলে লাভের চাইতে ক্ষতি বেশি। মুহতারাম হাজিরিন, তাই রানী বিলকিস কোনো সিদ্ধান্ত দেন নাই। ওই রানী তার পরিষদকে উদ্দেশ্য করে এবার চিঠি পরে তাদের শোনাইয়া উনি বলা শুরু করে দিলেন, قالت يا أيها الملأ يا أيها الملأ أفتوني في أمري। হে আমার পরিষদ, এই মুহূর্তে আমি কি করতে পারি, এই ব্যাপারে কি সিদ্ধান্তে যেতে পারি, আমার একটা পরামর্শ তোমরা দাও। তার দেশের যেই সেনাবাহিনী ছিল এতটাই শক্তিশালী সেনাবাহিনী, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় রানী বিলকিসের দক্ষ সৈনিকেরা এমন দক্ষ ছিল, এক একজন সৈনিক অন্য দেশের 1000 সৈনিকের মোকাবেলা করতে পারত। এইরকম অফিসারের সংখ্যাই ছিল বহুত তার দেশে। শক্তি কি কম না? অনেক অনেক শক্তিশালী দেশ। যেই মাত্র মতামত চাইলেন, পরিষদ খুশি হয়ে গেল। ইচ্ছা করলে রানী তো নিজেই সিদ্ধান্ত নিতে পারতেন, কিন্তু আমাদেরকে মূল্যায়ন করে যে উনি জিজ্ঞাসা করলেন, আমরা খুশি হয়ে গেলাম। আপনি আমাদের দেশের প্রধান, সিদ্ধান্ত আপনি যা নিবেন আমাদের কোনো আপত্তি নেই, আপনার সিদ্ধান্তের উপরে আমরা খুশি। আপনার শক্তি সম্পর্কে তো আপনার ধারণা আছে, আপনি যদি মনে করেন আমাদের নিয়ে তার সাথে মোকাবেলা করবেন তাও আমরা রাজি, যদি আত্মসমর্পণে যান তাও আমরা রাজি। রানী বিলকিস এবার পরিষদকে বলেন, ঠিক আছে, সিদ্ধান্ত আমি নিব, তবে এত জলদি না, আগে পরীক্ষা করে নেই উনি কি 2টা অবস্থা, বাদশাহী নজরে দাওয়াত দিছেন নাকি নবীর নজরে দাওয়াত দিছেন। যদি নবীওয়ালা দাওয়াত দিয়ে থাকেন আপত্তি নাই, কারণ নবী কার? আরো জোরে কন, ওলিগণ আল্লাহর ওলি। রানী বিলকিসের এতটুকুন বুঝ তার আছে, আল্লাহর ওলিগণ আল্লাহর নবীগণ তাদের বিরুদ্ধে যাওয়ার মতো দুঃসাহস যেন কোনো জাতি কোনো সৃষ্টি না করে, কারণ আল্লাহ যার, আল্লাহর ছবি তার। রানী বিলকিস বুঝে ফেলেছেন, যদি দাওয়াতটা ওনার নবীওয়ালা দাওয়াত হইয়া থাকে, আমি রানী বিলকিসের এই শক্তি দিয়া কোনো কিছুই হবে না, তার সামনে মোকাবেলা করার মতো দুঃসাহস আমি কখনোই করব না। আর যদি বাদশাহী দিক থেকে দাওয়াত দিয়া থাকে, আমার দেশের প্রতি লোভ করে থাকে, তাহলে তার সাথে আমার বোঝাপড়া আছে, কখনোই আমার দেশ তার হাতে উঠাইয়া দিব না। বুঝবেন কিভাবে? পরীক্ষা করব। কাউকে যদি পরীক্ষা করতে হয় সবচাইতে সহজ পদ্ধতি হইল অর্থের মাধ্যমে। অর্থ দিয়ে যদি তাকে আমি বুঝ দিতে পারি,
তাহলে বুঝে ফেলবো অর্থ পায় যদি খুশি হয়ে যায় তাহলে প্রতি বছর বছর অর্থ দিয়েই তারে ঠিক রাখা যাবে, আত্মসমর্পণের কোনো প্রয়োজন নাই। আর যদি দেখা যায় যে না, অর্থের লোভ তার অন্তরে নাই, তাহলে নবীওয়ালা দাওয়াত এসে থাকলে অবশ্যই আত্মসমর্পণ করতেই হবে। লোভ এমনই মারাত্মক এক ব্যাধি। আমি একজন মূর্খ মাতাব্বর মানুষ পাইছিলাম জীবনে ছোটবেলায়। উনি বুড়া মানুষ, দাদা ডাকতাম। ওনার কাছে গেলেই কালিগত আমার তামুক বইরে দেয়। তামুক ছিনে উকা। উনি বলতেন যে তোরে দে যে আমি তামুক ভরাই কেন জানাস, আমি মুরব্বী মানুষ তো খেদমত করে। উনি মূর্খ মানুষ, নামটা লিখতে পারেন না। আমাদের এলাকার 7 গ্রামের মাতাব্বর ছিলেন। ভিতর জাগ্রত কিছু কিছু কথা বলতেন। উনি বলতেন লোভে মানুষ অন্ধ হয়। লোভে কি হয়? অন্ধ হয়। লোভের সাথে আকলে পারে না। তো এটার অর্থটা উনি আমাকে বুঝালেন। লোভের সাথে আকল, তার যোগ্যতায় পারে না। কারোর ভিতরে যদি লোভ ঢুকে যায়, যোগ্যতায় তারে ক্ষতির থেকে বাঁচাতে পারবে না, ধ্বংসতার হবে। আর লোভ ঢুকে গেলে মানুষটা অন্ধ হয় কিভাবে? লোভে তারে এমন অন্ধ বানায়, বুনের ওয়ারিশ মেরে খাবে দেখবে না, মানুষের মাল খাবে দেখবে না, হালাল হারাম দেখবে না, লোভের কারণে। আর লোভে পড়লেই মানুষ নীতি হারায়। কুরআনুল কারীমে উম্মতে মুহাম্মাদের দলের লোকের বৈশিষ্ট্য বর্ণনা করা আছে যে তারা অন্যায়ের সাথে আপোষ করবে না। অন্যায়ের সাথে আপোষ করে মানুষ দুই ভাবে। একটা হলো অন্যায়ের সাথে মানুষ আপোষ করে দুই কারণে। একটা হলো লোভের কারণে। প্রথমে লোভ দেখায়া মানুষকে নীতিহারা করতে চায় অন্যায়কারীরা। যদি লোভে না পড়ে, 2 নাম্বার ভয়ে ফেলায়। লোভের কারণে আর না হয় ভয়ের কারণে, 2 কারণে মানুষ নীতিহারা হয়ে যায়। রানী বিলকিস সিদ্ধান্ত নিলেন তারে পরীক্ষা করব। যদি আমি পরীক্ষায় দেখি যে সে কোন লাইনের, সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবে। একটা টিম তৈরি করলো, একদল লোক পাঠাইল রানী বিলকিসের পক্ষ থেকে নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে। একটা স্বর্ণের লাঠি, স্বর্ণের একটা বাটি, স্বর্ণের কিছু ইট, স্বর্ণের সামানপত্র দিয়ে একদল পাঠানো হলো। যাও, এই উপঢৌকন উপহার পাইয়া যদি বাদশাহ খুশি হইয়া যায়, বাদশাহ সুলাইমান যদি উপঢৌকন পাইয়া খুশি হয়, তাহলে বুঝবো লোকটা লোভী। আমার দেশে যে নিয়ামতে ভরপুর, মাঠ ভরা ফসল, নদী ভরা মাছ, নাজ নিয়ামতে ভরা, এইগুলোর প্রতি তার কুনজর পড়ছে। আর যদি দেখি যে না, এইগুলো নিয়া তার কোনো খেয়ালেই নাই, এরকম কোনো লোভ লালসাই নাই, তাহলে বুঝবো উনি বাদশাহী নজরে দাওয়াত দেন নাই, উনি নবীওয়ালা দিক থেকে দাওয়াত দিছেন। যেহেতু তাওহীদের আলোচনা, আল্লাহর ইবাদতের আলোচনা। এই মানুষগুলো যখন স্বর্ণের সামানপত্র নিয়ে, আসবাব নিয়ে রওনা দিছে, হুদহুদ পাখিটা উড়াল দিয়া গে আইসা খবর পৌঁছায় দিছে একদল মানুষ স্বর্ণের উপঢৌকন নিয়ে হাজির হবে। আল্লাহর পয়গম্বর উনার জিন বাহিনীকে ডাকলেন, রে আমার সেনাবাহিনী, তোমরা এক কাজ করো, আমার বাড়ির মূল গেট থেকে 3 মাইল রাস্তা পর্যন্ত স্বর্ণের ডালাই করো। মেহমানরা আসতেছে, স্বর্ণের রাস্তা ডালাই করো। 2 রাস্তার 2 দিকে, 2 রাস্তার 2 কিনারে আফ্রিকার জঙ্গল থেকে হিংস্র প্রাণী এনে বেঁধে রাখো। কোন শিকল দিয়া বানবা না, আমি নবী সুলাইমানের হুকুম দিয়া বানবা।
বাঘ হরিণ একসাথে দাঁড়ায় থাকবে, আমার হুকুম ওইটা যেন তারা দেখতে যায়, ওই স্বর্ণের রাস্তা দিয়ে যেন তারা হাঁটতে যায়। বাঘ ভাল্লুক ওই প্রাণীরা যে দুই কিনারে দাঁড় করায় রাখবা, এদের নিচে পাটাতন বানাইবা, স্বর্ণের ইট দিয়া পাটাতন সেনাই বলে যাই। আমি নবীর কাছে যে এই স্বর্ণের কোনো দাম নাই, দুনিয়াবির কোনো দামই নেই, আমি মূল্যায়ন করি ঈমান। কারণ যদি ঈমানে গন্ডগোল, ঈমান যদি না থাকে তার চার আনার দাম নেই। যারা পরিমাণ ঈমান নিয়েও যদি একজন মানুষ দুনিয়া ছাড়ে, আল্লাহ তাকে 10 দুনিয়ার সমান জান্নাত দিবে। আর ঈমানের দাম কি কম না বেশি? আমি দাওয়াত দিছি ঈমানের, আর আমার লাগিন ফাটাইছে স্বর্ণতে। দেখে যাও গফি বেটা ফারাত আডে গপসপ করে, এক বাড়ির সামনে গিয়ে জিগায়, এই বাড়িওয়ালা বাড়ির ছোট এক বাচ্চা আইছে, 8-10 বছরের গোলাবান। দেখবেন এমন কিছু গোলাবান আছে বয়স 10, এটা 20-এর সমান খুঁজে, এমন আছে না? দাদা আব্বা তো বাড়িতে নাই, কি দরকারে আসছিলেন বলেন? তোমার কাছে কইলে কি? ওই যে তোমাদের বাড়ির সামনে পুরান এক গাছ, বহু বছরের, এই গাছটা আমার দরকার আছে, শেষ বয়সে হাতের এই লাঠিটা বদলাইতাম। ছোট বাচ্চায় বুঝছে যে গফি মানুষ তো, এত বড় গাছ দিয়ে, পুরান গাছ দিয়ে হাতের লাঠি বদলাইতে হয়েছে। আব্বা এই গাছ দিত না দাদা কেউ রে, বিশেষ এক নিয়ত করে রাখছে, আব্বা এক কাম করবো এটা দিয়ে। কি কাম? আব্বা কি লাইলবে নাই, বুড়া যে দোল লইল, কার দ্বারা কি দেখাইতে হয়েছে রে। এই বাহিনী যখন এইসব পৌঁছলো, দৃশ্যটা শুধু দেখছে, কোনো পিঞ্জিরা নাই, কোনো শিকল নাই, রশি নাই, বাঘ দাঁড়ায় রয়েছে, চোখ শুধু ঘুরায়, মেহমান দিককে চোখ ঘুরায়, মেহমান দিককে চোখ ঘুরায়, আর একজনের দিয়ে খালি আওয়াজে। তো যারা পথ প্রদর্শক তারা বলতেছেন ভয় পাবেন না, আমাদের যেই বাদশাহ উনি শুধু বাদশাহ নন, আল্লাহর নবীও। যে সমস্ত প্রাণীরা এখানে দাঁড়িয়েছে, বাদশাহীর শিকলে ওরা আবদ্ধ হওয়ার না, ওরা আল্লাহর হুকুমেই দাঁড়াইছে। প্রাণী জগৎ মানুষকে মূল্যায়ন করবে, মানুষ যদি মানুষ হয়, ফেরেশতার চেয়েও দামি হয়। আপনাদের হবিগঞ্জ জেলায় একজন বুজুর্গ আলেম ছিলেন, উনি বাঘের কাঁধে ধরে কানও ধরে, বাঘরে কানও ধরে চড়াইছেন, এমন ব্যক্তি ছিলেন। প্রাণীরা মানুষ চিনে, প্রাণীরা ফেরেশতা চিনে, এমনকি কবরের আযাব কোন জায়গায় কি হচ্ছে প্রাণী জগৎ বুঝতে পারে, বৃষ্টি কখন হবে আবহাওয়াবিদরা জানবার আগে প্রাণীরা জানে। মাহতারাম হাজিরিন, তারা আসলো এই হালত দেখিয়া, এরা যে মালপত্র আনছি, একজন আর একজন জিগায় হচ্ছে স্বর্ণের রাস্তা, উনারে স্বর্ণের এই লাঠি কি দিতাম, কি আনলাম আমরা? আর একজনে কয় ব্যাগের ভিতরে যে ইটগুলো আনছি, শেয়ার বানাতে ইটটি ফেলাই দেয়, মেইন গেটও ঢুকবার সময় যদি চেক করা হয় আর ইট পায়, মনে হয় কিন্তু চুরি হয়েছে। এইভাবে তারা যখন উঠল, আপ্যায়নের শেষে নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন যে তোমরা স্বর্ণের উপঢৌকন নিয়ে আসছো, তোমাদের দেশ উন্নত নাজ নিয়ামতে ভরা, তোমাদের যদি এমন ধারণা হয় এগুলোর প্রতি আমার লোভ আছে, তোমাদেরকে বিষয়টা বোঝানোর জন্যই আমার এই দৃশ্য তৈরি করা। আল্লাহওয়ালাদের নজরে বিলাসিতার প্রতি কোনো লোভ থাকে না। তো আল্লাহওয়ালারা অনেক সময় বিলাসিতা করেন কেন?
জাতিকে বোঝানোর জন্য যে করাটাও জায়েজ আছে। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি উনি যে পাঞ্জাবির কাপড়টা পরতেন, উনি যেই কাপড়টা দিয়ে পাঞ্জাবি বানাতেন, তখনকার সময়ে ওনার আশেপাশের জমিদাররা যেই কাপড় পরতো এর চেয়ে 15 টাকা গজে বেশি গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি পরতেন। কেমন শান! ওনার সময়েরই আরেকজন বুজুর্গ দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, উনি তালি দিয়ে বিনতেন, মাঝে মাঝে কাপড় তালি দিতেন। তালিও বেতালা তালি। বেতালা তালি বলতে সাদা কাপড়ে যদি সবুজ রঙের টুকরাতে তালি দেয়, বেতালা না। তো একই মজলিসে দুজন হাজির। মানুষের ভিতরে কানা কোষা শুরু হয়েছে যে একজন দেখো শানওয়ালা, আর একজন কত সাদা মাঠা, উনি আল্লাহওয়ালা বেশি, উনি বুজুর্গি ওনার বেশি। এই কথাটা উনি শুনে ফেলছেন। উনি মানুষের সামনে দাঁড়ায়া বললেন, ও জাতি শোনো, বুজুর্গি পাঞ্জাবির কাপড় দিয়ে মাপবা না। আমি যদি ওনার গায়ের জামাটা পরিধান করি, সাথে সাথে আমার ভিতরে একটা অহংকার এসে যাবে, আমি ওজনই বহন করতে পারবো না, এই জন্য আমি পরি না। আর এর চাইতে হাজারো মূল্যের দামি কাপড় যদি দেওয়া হয়, তবুও তার অন্তরে কোনো কিবির অহংকার ঢুকবে না।